হ্যালো পুষ্পিতা। আমি কি তোমার 47তম জন্মদিন উদযাপনের আয়োজন করব জান? 42তম প্রিয়তমা, 48তম না। আমি পাসপোর্টে তোমার আসল বয়স দেখে ফেলেছি। এবিসিডি ঠিক মতো পড়তে জানে না, কিন্তু এটা ঠিকই পড়তে পেরেছে। আমি কি আয়োজন করব জান? আচ্ছা, তোমার যা মনে চায় তাই করো। স্যার, আপনার মাস্টার হেলথ চেক আপ রিপোর্ট পুষ্পিতা ম্যাডাম পাঠিয়েছে। ব্লাড প্রেশার আকাশ ছুঁয়েছে, সুগারের অবস্থা যেমন তেমন, কোলেস্টেরল তো আরো খারাপ। রাগ করবেন না, একটা কথা বলি স্যার, যেহেতু বয়স হয়েছে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন স্যার। আমার মোটেও বয়স হয়নি, আই এম জাস্ট 37। স্যার মজা করছেন না স্যার? পুষ্পিতা ম্যাডাম আমাকে আপনার পাসপোর্ট দেখিয়েছে স্যার। তোমাকেও দেখিয়েছে ডাইনি। স্যার, এইভাবে বলাটা কিন্তু ঠিক হচ্ছে না। যদিও সে আপনার ওয়াইফ, তারপরও তাকে যখন আপনি ডাইনি বলেন, আমার মনটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যায় স্যার, খুব কষ্ট লাগে। ওকে সন্দেহ করা উচিত হবে না, কিন্তু সন্দেহ না করেও থাকতে পারছি না। নিশ্চয়ই বলবে আমার ওয়াইফ ওর বোন। ঠিক ধরেছেন। দেখো ও কিভাবে অডি, বেঞ্চ আর বিএমডব্লিউ কারের মধ্যে ওর কাদা মাখা মপেট পার্ক করছে। ওর মাথায় কি কোনো ঘিলু নেই? টু হুইলার পার্কিং লটে ওটা পার্ক করলেই তো পারতো। স্যার, এটা অ্যান্টিক পিস। কি বললে? আন্টির পিস? হ্যালো স্যার। হাই হাই। হ্যালো। হোয়াটসঅ্যাপ? হাই। রঘু, তুমি জীবনে অনেক উন্নতি করেছো, তবে তুমি যে অতীত ভুলে যাওনি, আমি সেটা দেখে দারুণ মুগ্ধ। স্যার, পৃথিবী এমন বন্ধু চায় যাদের বন্ধুত্বে আছে অটুট বন্ধন। আহা আহা আহা, দারুণ। স্যার, আপনাকে কিন্তু প্রচুর বই পড়তে হবে। হ্যাঁ স্যার অবশ্যই। হ্যাঁ, স্যার। এখন যাও, সবাই অপেক্ষা কেন, করছে। স্যার? ভেতরে গেলেই বুঝতে পারবে। ভেতরে যাও রঘু। না, আমি এটা সাপোর্ট করি। তুই মদ খেয়ে কেন বাড়ি ফিরিস? এসব বাজে অভ্যাস ছাড়িস না কেন? বাবা, তুমি আমাকে এমন ভাবে কথা বলছো না যেন আমি আসলে একটা আস্ত মাতাল। আমি কি বেশি খেয়েছি নাকি? মাত্র তো কয়েকটা প্যাক খেয়েছি। জানিসই তো বৌমা এটা পছন্দ করে না, তাহলে খাস কেন? সারা বাড়ি একেবারে মাথায় তুলে। এখন কি হবে? আমি আছি চাপের মধ্যে, তুমি এসব করছো। এদিকে আয়, দাঁড়া, তুই হাস, জোরে জোরে হাস, চাপ কমে যাবে। কয়েক প্যাক খেয়েছে তাতেই চিৎকার। ও তো সবকিছুতে চিৎকার করে। ঘুমাতে গেলে চিৎকার, ঘুম থেকে উঠলে চিৎকার, খেলে চিৎকার, না খেলে চিৎকার, অফিসে গেলে চিৎকার, না গেলে চিৎকার। বাবা, আমি আর পারছি না। ও নিজের পরিবার ছেড়ে আমাদের কাছে এসেছে, এটুকু আশা তো করতেই পারে। ডেন্টাল সার্জারিতে মাস্টার্স করেছে, নিজের ক্লিনিক চালাচ্ছিল। তোর মা মারা যাওয়ার পর ও আমাদের ঘর চালানোর জন্য সবকিছু ছেড়ে দেয়নি। একটু অ্যাডজাস্ট করে চললেই দেখবি সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, বললা, সব অ্যাডজাস্ট হয়ে গেল। এই নাটক করিস না, শুরু কর। তোমার ভাগ্য ভালো ছিল, আমার মায়ের মতো একজন মেয়েকে পেয়েছিল, একেবারে শান্তির প্রতীক। কি ভেবেছো এখনকার মেয়েরা তার মতো হতে পারবে? শোনো বাবা, এখন কিন্তু উপরওয়ালা ওই ধরনের মেয়ে সৃষ্টিই করেন না। কি বললি? তোর মা শান্তির প্রতীক ছিল? তাহলে? সে কি বাড়ি মাথায় করতো না? তোর বউ ওর কাছে কিছুই না। ও আমার চেয়ে 2 বছরের বড় ছিল। কোদালকে বেলচা বললো মানতে হতো, একটা কথাও মাটিতে পড়তে দিত না, খালি বকবক করতো। ম্যানেজ করতে কিভাবে? সবকিছুই মেনে নিতাম। এটাই তোমার সেরা বুদ্ধি। সব সময় আমি ওর জন্য ফুল কিনে নিয়ে আসতাম, হ্যাঁ। আরো শান্ত হয়ে যেত। ট্রাই কর না। যাবো বাবা, ওদের ঝগড়া মারা সহ্য হয় না। আমরা কেন যাব? ওদেরকে পাঠিয়ে দেব। কোথায় পাঠাবে? রঘুর এই তাঁবুটা আছে না, তোর এত কাছে যেতে হবে কেন? জানিস না ও চুল ধরতে পারে? নির্বোধ কোথাকার। বুদ্ধি থাকলে তো বিয়েই করতে না তুই কখনো। তুই এত বোকা কেন? মাথাটা পুরোপুরি গেছে। কথা বলিস না, ও আমাদের দিকে তাকিয়ে আছে। এসো, তুই এখানে বসে আছিস কেন? বসো। হ্যাঁ। তুমি আমার বাবা, তুই আমার ভাই। ওটা কি? বিরিয়ানি। বের করো, এখন খাও। নে, এটা তোর, এটা তোর। আমি চলে যাওয়ার পর আর কি হলো? তোমাকে বলেছিলাম আমি যদি ওকে ব্রিটেন থেকে আনা স্বর্ণের গহনাও দিই, ও আমার মুখের উপর ছুঁড়ে মারবে, কিন্তু তুমি আমাকে বললো ওকে ফুল দিয়ে খুশি করতে। এত বাজে বুদ্ধি তারপরও খারাপ লাগেনি, কিন্তু এই ঝড়ের মধ্যে আমাকে একা ফেলে চলে গিয়েছিলে। স্বামী স্ত্রীর মধ্যে তো ঝামেলা থাকবেই, এর মধ্যে আমি কি করে থাকি বল? তাই বলে কি তোমার কোনো দায়িত্ব নেই নাকি? আরে বাবা, আমি তো তোকে হেল্প করতে লাগবে না। আমি তো সত্যি তোকে হেল্প করতে চেয়েছি। এক সময় আমিও প্রচুর মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরে। মাতাল হয়ে ফিরেছো? হ্যাঁ। তুমি যখন ছোট ছিলে তখন সবকিছুর মজা নিয়েছো, আর আমার বেলায় শুধু এটা করো না ওটা করো না, তাই না? এটা করেছি কারণ আমি চাই না তুই আমার মতো কষ্ট আহা, কি পাস। চমৎকার অজুহাত। তোর মা তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিল, ভালো করেছিল। আর ওটাই ছিল আমার শেষ মদ খাওয়া। ঠিক তারপরেই মাথায় একটা দারুণ আইডিয়া আসে। ওটা এখন আমার সাথে শেয়ার করতে চাও? বলো শুনি, তাছাড়া তো উপায় আমি নেই। গোয়ার 2টো টিকিট কিনে তোর মায়ের হাতে দিয়ে দিলাম। ওর চেহারাটা এমন উজ্জ্বল হয়ে উঠলো যেন 1000 ওয়াটের বাল্ব জ্বলছে। জেগে উঠলো রোমান্স, আর কার্তিকের জন্ম হলো। আমার কাছে মনে হয় এটাই বেটার আইডিয়া। এটা ট্রাই করে দেখতে পারিস। একজনকে সামলাতে পারেন, এখন দুজনকে তারপর আর সামলাতে। কি চলে হবে? এসেছো? হ্যালো, ওটা কি? এটা টিকিট কুল্লু মানালির। যাবে কবে? এই সপ্তাহেই। এই সপ্তাহে? হ্যাঁ,
এই সপ্তাহে। এই সপ্তাহে মা। আমিও তো এটাই বলেছি। কি? আরে তুমি দাঁড়াচ্ছ কেন? বসো না, বসো বসো এই বসো। সপ্তাহে কি হচ্ছে? হ্যাঁ, এই সপ্তাহে কি হচ্ছে? কি হলো বলো? ও জানতে এই চাচ্ছে, ওকে সপ্তাহে বলো। ও, এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। ও, আমাদের বিবাহ বার্ষিকী। ও, ও, আমাদের বিবাহ বার্ষিকী এই হ্যাঁ, এই সপ্তাহে না? সপ্তাহে। গুড লাক রঘু। আপনি বিয়ের দিনও শুভকামনা জানিয়েছিলেন। বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকী। এবার আমার, হ্যাঁ মনে পড়েছে, 25শে মে। ওকে, হ্যাঁ, তাহলে এই সপ্তাহে কি? এই সপ্তাহে আমি জানি না। বলেছি না এই সপ্তাহে আমার রিলেটিভের বিয়েতে অ্যাটেন্ড করতেই হবে। হ্যাঁ ঠিক। কার বিয়ে? রাজেশ। রাজেশ। ঠিক, রাজেশ। কিছুই মনে হ্যাঁ, রাখতে রাজেশ। পারে না। রাজেশকে তুমি চিনতে পারোনি নিশ্চয়ই। এবারই ধরা খাবে। চিনতে পারিনি। আমার কাজিন। আরে আমরা তোর সাথে শালিনীর বিয়ের প্ল্যান করেছিলাম। বেঁচে গেছে, বিয়েটা হয়নি। বিয়েতে যেন না যেতে হয় সেই প্ল্যান করছো না? আর এইসব কি বলছো? আমি ওইরকম মানুষই না, আমি অনেক নিষ্পাপ শালু। আচ্ছা, এই প্ল্যান গত সপ্তাহে করনি কেন, যখন তোমার আত্মীয়ের বিয়ে হচ্ছিল? শোনেন, আপনাকে একটা কথা বলি, যদি দাম্পত্য কলহের সমাধান করতে না পারেন তাহলে করবেন না, কিন্তু আগুনে কেরোসিন ঢালা বন্ধ করুন, বুঝতে পেরেছেন? আমার কথা শোনো শালিনী, আমি এখনই টিকিট চেঞ্জ করে তোমার বাবা মার নামে করে নিয়ে আসছি, আর রাকেশের জন্য একটা গিফট কিনে নিয়ে আসছি। রাজেশ। রাজেশ, ওই একই কথা, একই কথা। মানালির ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 206 দাঁড়িয়েছে। আহত সংখ্যা 1000-এর উপর থাকে। রিক্টার স্কেলের মাত্রা দেখা গেছে। সত্যি বলছি, আমি এটা জানতাম না। এই ভূমিকম্পের কথা আমার জানা ছিল না। রঘু, এগুলো তোমার প্ল্যান ছিল না? প্ল্যান? তোমার মাকে অনেক ধন্যবাদ, আমি বিয়ের আগেই ভালো এই ছিলাম। ছিল মনে? আপনার কি মনে নেই কিছুদিন আগেও আমরা কত ভালো বন্ধু ছিলাম? আমরা একসাথে বসে কত টিভি সিরিয়াল দেখেছি। আপনি সব ভুলে গেছেন না? আপনার থালা বাসন আমি ধুয়ে দিয়েছি, আমার জন্য কি আপনার একটুও খারাপ লাগে না? সব ভুলে গেলেন? অনেক খারাপ লাগে। এখন এখান থেকে যাও। ওরা কি খুব বাজেভাবে অপমান করেছে? হ্যাঁ, অপমানের চূড়ান্তই করেছে, আর তাতে আমি অপমান বোধও করেছি। শোন, আর একটা আইডিয়া বাকি আছে। আমার মনে হয় এটাতে কাজ হবে। আইডিয়াটা কি? এটাই আমার কপাল, যা বলবে তাই করব। আমি হচ্ছে গোপাল, এছাড়া আর কোনো উপায় দেখছি না। এতক্ষণে তুমি একটা ভালো বুদ্ধি দিয়েছো, যা বলবে তাই করব। হ্যাঁ? ওইদিকে কি হচ্ছে? কোনো হতভাগা বিয়ে করছে। ওকে সাবধান করব। ও গেছে। হ্যাঁ, কি হয়েছে? তখন থেকে দেখছি মাথায় হাত দিয়ে বসে আছো। কথা না বললে তোমাকে আমরা সাহায্য করব কিভাবে? ও কি প্রবলেম শেয়ার করবে বাবা? আমাকে তোমার মানুষ মনে হয় না? আমি তোমার সাথে কথা বলছি। চিৎকার করতে করতে এখন আমার মাথা ব্যথা শুরু হয়ে এই, গেছে। একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো, যাও এখান থেকে। দাঁড়িয়েছো কেন? যাও। কি করব বলো? মিস্টার রামকুমারকে যখন সবকিছু খুলে বললাম, উনি আমাকে সান্ত্বনা দিলেন। উনি আমাকে অনেক বিশ্বাস করেন। এত বড় একটা প্রজেক্ট হাতছাড়া হয়ে গেল, এমনিতেই আমি আপসেট। এর উপর কেউ যদি এভাবে চিৎকার করতে থাকে তাহলে কি বিরক্ত লাগে না বলো? নিজেকে আর কতক্ষণ ধরে রাখা যায়? শোন বাবা, আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে যেরকম আচরণ করি সেটা থেকে বোঝা যায় আমাদের মা কিভাবে আমাদের মানুষ করেছেন। স্বামী হচ্ছে ঘুড়ির মতো, আর স্ত্রী হলো সেই ঘুড়ির সুতা এবং জীবন। তবে সেই সুতা যদি কখনো ছিঁড়ে যায় তখন ঘুড়ি এলোপাতাড়ি উড়ে। ডায়লগ হিসাবে সব কথা ভালোই শোনায়, কিন্তু এই সুতার দংশন আমার আর সহ্য হচ্ছে না। যা গিয়ে বৌমার কাছে ক্ষমা চেয়ে নে। আমি এটা রেকর্ড করে রাখবো, তোমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। আমি যখন ক্ষমা চেবো ও মুখ ঘুরিয়ে চলে যাবে। আমি তো এটা আগেই বলেছিলাম, তুমি আমার চেয়ে বয়সে বড় হলেও জ্ঞানী নও।